কি ভালো রে চাটা। কোথা থেকে কিনলি? আমার ননদরা দার্জিলিং গেছিল, নিয়ে এসেছে। বাবা, বৌদিকে মন থেকে চা গিফট করলো? এরম করে বলছিস কেন? আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। ননদ যা প্রায়ই তো এখানে আসে। আমরা তিনজন চুটিয়ে আড্ডা মারি। কি জানি বাবা, আমার আবার এসব একদম ভালো লাগে না। শ্বশুর শাশুড়ির সেবা করো, মন জুগিয়ে চলো, ওদের হাজার একটা বায়না পালন করো, এসব আমার দ্বারা হবে না। তোর বরের তো বদলির চাকরি, তাই না? হ্যাঁ, এতদিন তাই ছিল, তবে এখন এখানেই সেটেল হয়েছে। তাই তো অফিসের কাছাকাছি এই বাড়িটা কিনেছি। আমার আবার বাড়ির সবাইকে ছেড়ে থাকতে খুব খারাপ লাগে, জানিস তো। এখানে কর্তা গিন্নি একা একা থাকি। আমার শ্বশুর বাড়ি আবার জয়েন্ট ফ্যামিলি, বাড়ি ভর্তি লোক, সারা দিন বাড়িটা গম গম করে। রক্ষে করো বাবা, আমি এই ভালো আছি। ওই হাজার লোকের ভিড়ে আমি নেই, নিজের কোনো প্রাইভেসি নেই। আর সত্যি বলতে কি, আমি আমার শ্বশুর বাড়ির লোকেদের ঠিক পছন্দ করি না। কেন রে? ধুর ধুর, শ্বশুর বাড়ি মানেই খারাপ। খালি ওত পেতে থাকে, কখন বউদের খুঁত ধরবে, দুটো কথা শোনাবে। এসব তোর ভুল ধারণা। সব সময় এসব হয় না। দুটো বাড়ির আলাদা পরিবেশ, কিছুটা অ্যাডজাস্ট করতে হবেই। না না, আমি তো আমার বরকে বলে দিয়েছি, ওই তোমার রাবণের গোষ্ঠীকে এই বাড়িতে আনবে না। জানো, আজ রমাদের বাড়ি বিকেলে দারুণ একটা চা খেলাম, দার্জিলিং থেকে আনা। চলো না আমরা দার্জিলিং ঘুরতে যাই। সেসব পরে হবে, এখন সামনে অনেক কাজ। তোমার খালি কাজ আর কাজ, চলো না গো। না না, একতলাটা আগে ভালো করে সারিয়ে নিতে হবে। কেন আবার হঠাৎ করে ঘর বাড়ি সারাবে কেন? দরকার আছে, মা বাবা ভাই কিছুদিনের জন্য এসে থাকবে। জানতাম, আমি ঠিক জানতাম তোমার ওই রাবণের গোষ্ঠীকে ঠিক এই বাড়িতে এনে তুলবে। কেন 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 আসবে ওরা? একটু অসুবিধায় পড়েছে তাই আসবে। যেই দেখেছে ছেলে আর ছেলের বউ একটু শান্তিতে আছে, সহ্য হচ্ছে না, উড়ে এসে জুড়ে বসবে এখন। আসলে চোখ তো ছেলের টাকার দিকে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। করছি তো বেশ করছি, আমি তো আগেই বলেছিলাম যে আমি কারোর সাথে থাকতে পারবো না। তাহলে কেন আসছে ওরা? তোমার কথা মতোই আলাদা বাড়িতে আছি আমরা, কটা দিনের জন্যই ওরা আসবে। আমার সব ভালোই জানা আছে, কটা দিনের নাম করে এসে কবজা করবে বাড়িটার ওপর, আমার উপর হুকুম চালাবে। এসব কিছুই হবে না, মাথা ঠান্ডা করো। কাল মিস্ত্রি আসবে, নিচে যা মেরামত করার করে রং করে দেবে। তুমি মানদা মাসিকে বলে একতলাটা ভালো করে ঝাড়পোছ করিয়ে রেখো। কতদিন থাকবে ওরা? যতদিন না সমস্যা মেটে, এক সপ্তাহ হতে পারে, আবার এক মাসও হতে পারে। 1 মাস? নাও হতে পারে, আবার বেশিও হতে পারে। আমি কিন্তু কারোর কোনো 5 মাস খাটতে পারবো না। সে আমি জানি, আমি মানদা মাসিকে আগেই বলে রেখেছি, ওরা যতদিন থাকবে মানদা মাসি সব করে দেবে, আমি আলাদা টাকা দিয়ে দেবো। আমাকে যেন কেউ বিরক্ত না করে বলে দিও। আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? বাবা মা তোমরা তোমরা এখানে? তুমি যে বললে তোমার বাবা মায়ের আসার কথা। আমি বাবা মা ভাই আসবে বলেছিলাম, কিন্তু আমি একবারও আমার বাবা মা বলিনি। আর তোমার বাবা মা কি আমার নন? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। তুমি আমাদের ছেলের চেয়ে কম নাকি? আমার নিজের মেয়ের থেকেও জামাই আমাদের বেশি আপন। ঠিকই তো পাপিয়া, তুই তো বিয়ের পর থেকে আমাদের আর খোঁজ খবরও নিস না। আমরা বেঁচে আছি নাকি মরে গেছি তা জানারই প্রয়োজন মনে করিস না। না বাবা, আসলে পলাশী নিয়মিত আমাদের খোঁজ খবর রেখেছিল। তোর বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়ে, তোকে ফোনও করেছিলাম, তুই ধরিসনি। শহরে এসে বড় ডাক্তার দেখানোর দরকার ছিল,
পলাশ জানতে পেরে জোর করে আমাদের এখানে এসে থাকতে বলেছে। মানে আমি তো এসব কথা থাক, এতটা পথ এসেছেন, বিশ্রাম করুন। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? নিজের শ্বশুর শাশুড়িকে ভালো লাগে না, কিন্তু নিজের মা বাবাকে ভালো লাগে। আরও আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন।